So hello family, I hope you all are extremely well. তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। তোমাদের ডাব্লিউবিজি কাউন্সিলিং এর ডেট সমস্ত কিছু রিলিজ হয়ে গেছে এবং কবে কি ডেট হচ্ছে না হচ্ছে আজকের ভিডিওতে পুরো ডিসকাস করব সমস্তটাই। তো আশা করছি ভিডিওটা সকলের হেল্পফুল হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো কাউন্সিলিং ফ্লো ডায়াগ্রাম আর টাইম টেবিল আর ডাব্লিউবিজি এটা বেরিয়ে গেছে। তো ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছ এখানে ডাব্লিউবিজি সমস্ত ফর্মটা এখানে রিলিজ হয়ে গেছে। আমি সেটার লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন তোমাদের সব শুরু হচ্ছে দেখো 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, পেমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন ফি অ্যান্ড চয়েস ফিলিং তোমরা করতে হবে 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সমস্তটা চলবে। মানে 16 তারিখ পর্যন্ত তোমরা লাস্ট ফিস পেমেন্ট করতে পারো। আর যদি তোমরা বলো যে হ্যাঁ ফিস পেমেন্ট না করলে কী হবে, ফিস পেমেন্ট না করলে তোমরা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। তো এই ছিল তোমাদের মানে রেজিস্ট্রেশনের ডেট। এরপরে কিন্তু রেজিস্ট্রেশন হবে না। আর এরপর হচ্ছে ক্যান্ডিডেট মে বি মডিফাই অ্যান্ড ক্যান লক দেয়ার চয়েসেস বাই 16, মানে তোমার 16 তারিখের মধ্যেই। 16 তারিখ রাতে 11:50 পর্যন্ত টাইম আছে। তোমরা তার মধ্যে কি করতে পারো, তোমরা তোমাদের যে লক করা এবং চয়েস মডিফাই করা সেগুলো করতে পারো। তো আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করব, কেউ যেন তার যে লিস্টটা দিয়েছো সেটা কখনোই লক করবে না। ধরো তোমাদের 10 তারিখ থেকে শুরু হচ্ছে, কেউ 12 তারিখ অ্যাপ্লাই করে দিয়েছো এবং চাইছো যে লক করে দেবো, লক করার কোনো প্রয়োজন নেই, ওটা অটো লক হয়ে যায়। তো তোমরা যদি চাও শেষ মুহূর্তে গিয়ে যে আমার এই একটা কোনো কলেজ আমার আগে দেওয়া দরকার ছিল, তো সেটাকে তোমরা মডিফাই করতে পারবে শেষ পর্যন্ত, কিন্তু নাহলে পরে আফসোস হবে, আর কিছু না। তো এই জিনিসটা অবশ্যই করবে না কখনোই, তো ওটা ছেড়ে দেবে, ওটা অটো লক হয়ে যাবে। তো এরপর দেখো তোমাদের যে জিনিসটা আমি বলবো, তোমরা যদি না জেনে থাকো যে কীভাবে চয়েস ফিল করবে, কীভাবে কি না করবে, তো সেই জন্য আমার ভিডিও বানানো আছে, ওপর আই বাটন থেকে সমস্তটা চেক করে নেবে। এরপরে তোমাদের যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের রেজাল্ট। তো এটা দেখে নিয়েছি, এটা হচ্ছে 16/7 তারিখে তোমাদের চয়েস লক। এরপর হচ্ছে রেজাল্টটা কবে বেরোবে, রেজাল্ট বেরোবে 19 তারিখ। মানে তোমাদের মাঝে 3 দিন করে গ্যাপ থাকে, ফার্স্ট রাউন্ডের পরও 3 দিন গ্যাপ থাকবে আর সেকেন্ড রাউন্ডের পরেও তোমাদের 3 দিন গ্যাপ থাকবে। তো তোমরা কী করতে পারবে, সেই 3 দিনের গ্যাপেতে সমস্তটাই মানে তোমরা একটা করে রেজাল্ট পাবে আর একটা করে তোমাদের সমস্ত কিছু হতে থাকবে। তো আগে বলে দিলাম এখানে তোমাদের যে পেমেন্ট রেজিস্ট্রেশন সবটা তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকে বুঝতে পারবে কি হবে কি না হবে। হ্যাঁ, তো সেখান থেকে তোমরা বুঝতে পারবে। আর সমস্তটাই আমি ভিডিওর মাধ্যমে দিতে থাকবো যে কবে কি হবে না হবে। তো সেটা নিয়ে কোনো টেনশনই করার দরকার নেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, সমস্ত কিছু নোটিফিকেশান পেতে থাকবে। তো ফার্স্ট রাউন্ডে এটা বললাম। এরপর হচ্ছে তোমার পেমেন্ট অফ সিট অ্যাসিস্ট্যান্স ফি। পেমেন্ট অফ সিট অ্যাসিস্ট্যান্স ফি সেটা হচ্ছে তোমার 19 থেকে 24 তারিখ পর্যন্ত। তোমাদের আগেই বলেছিলাম যে কত কী পেমেন্ট লাগে কি না লাগে, সেটা আমাদের মপ আপ যে একটা কী রাউন্ড হয়, সেটা যদি কেউ না জেনে থাকো এবং যদি কেউ জেনেও থাকো, তাও আমার এই ভিডিওটা গিয়ে আবার দেখা আসবে, সমস্তটা ফুল ডিটেলসে বলা আছে। তো ওপরে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা গোটাটা চেক করবে। তো এখানে কী হয়, তোমাকে 5,000 টাকা পেমেন্ট করতে হয়। ধরো তুমি রাউন্ড 1 একটা কলেজ পেয়েছো, সেখানে তোমাকে কী করতে হবে, তোমাকে একটা 5,000 টাকা দিয়ে তোমার সিটটা বুক করার জন্য পেমেন্টটা করে রাখতে হবে। তাহলে তোমার সিটটা বুক থাকবে। তারপর কী করবে, তুমি ভেরিফিকেশানের জন্য কলেজে যাবে। এবার কী কী ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে আমি ভিডিও নেক্সট বানাচ্ছি, সেটা তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তো অবশ্যই সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। তো সেই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা কলেজে যাবে। এরপর তোমাদের একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ইয়েস অ্যান্ড নো আপগ্রেডেশন ফর্ম। সেই ফর্মটা তোমাদের রিলিজ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। এবং সেটা কী কাজ কি না তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখবে। আমার চ্যানেলে এটা নিয়ে ডিটেলস ভিডিও রাখা আছে, অবশ্যই তোমরা চেক করবে। তো এটা হবে কতদিন, 24 তারিখ পর্যন্ত। মানে তোমাকে কলেজে গিয়ে রিপোর্ট করতে হবে, কলেজে গিয়ে পৌঁছতে হবে এবং ভেরিফিকেশানটা করাতে হবে। এরপর তোমাদের যে রাউন্ড 2 প্রসেস, মানে যেটা সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট, সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্টের জন্য তোমাদের জানো যে আলাদা করে কোনো আমাকে কিছু করতে হয় না। তোমরা যদি চাও যে আমি ফার্স্ট রাউন্ডে গিয়ে ভর্তি হয়ে যাব, তাহলে নো আপগ্রেডেশন দেবে। এবং যদি তোমরা চাও যে আমি কলেজেটা আপগ্রেড করব, তো সেক্ষেত্রে ইয়েস আপগ্রেডেশন ফর্ম দিতে হবে। আর সেকেন্ড রাউন্ডে তাহলে শুরু কবে হচ্ছে, সেকেন্ড রাউন্ড যে রেজাল্ট বেরোবে সেটা হচ্ছে তোমার 26 তারিখেই। তো 24 তারিখ তোমার হচ্ছে ইনস্টিটিউট থেকে তোমাদের এগুলো সব কিছু করা হয়ে যাবে। 26 তারিখ থেকে তোমার সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে এবং সেদিন থেকেই তোমরা কলেজে রিপোর্ট করতে পারো। দেখে এখানে লেখা আছে রিপোর্টেড টু আদার ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান। ওই দিন থেকেই করতে পারো, কবে 26 থেকে 29। এটা কিন্তু একটা খুব ভালো নিউজ যে তোমাদের এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আমাদের সময় সেরকমটা ছিল না, তো সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়েছে, সিলেবাসের ওপর অনেক এফেক্ট পড়েছে, কলেজে অনেক প্রেশার ছিল। তো সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে করার। এরপর আমি তোমাদের যেটা বলবো, এরপর হচ্ছে দেখো তোমাদের রেজিস্ট্রেশন অ্যান্ড মপ আপ, রেজিস্ট্রেশন ফর মপ আপ রাউন্ড অ্যান্ড পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি, চয়েস ফিলিং। তো তোমরা কী করতে পারো, তোমরা দেখো এখানে যে মপ আপ রাউন্ড, সেই মপ আপ রাউন্ডটা বললাম তোমাদের। যদি তোমরা না জেনে থাকো যে মপ আপ রাউন্ড কী এবং কী হয়, সমস্ত ডিটেলস
সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওতে দেওয়া আছে। ভিডিওটা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে চেক করবে বা আমার চ্যানেলে গিয়েও খুঁজে নিতে পারো, 2 দিন আগে আপলোড করা। তো কবে থেকে শুরু হচ্ছে? 31 থেকে 1 তারিখ পর্যন্ত হবে। 2 দিন টাইম দিচ্ছে, কারণ বুঝতে পারছো লাস্ট রাউন্ড, বেশি টাইম দেবে না। এই 2 দিনের মধ্যেই তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, চয়েস ফিল করতে হবে 2 দিনের মধ্যে, খুব সিকিউরলি, মানে ভালোভাবে, যাতে কোনো ভুল না হয়ে যায়। তারপর দেখো তোমার সিট অ্যালটমেন্ট রেজাল্ট কবে বেরোবে? 3 তারিখ বেরোবে। 2 দিন টাইম দেয় মিনিমাম। তো সেক্ষেত্রে তোমার রেজাল্ট বেরিয়ে যাচ্ছে ধরো রাখো 3 তারিখ। আর তারপর থেকে তোমাকে সিটার মানে পেমেন্ট করে, এবার মানে যে সিট অ্যাকসেপ্টেন্স ফি আছে, যারা ধরো আগে পেমেন্ট করে রেখেছিলে তাদের তো পেমেন্ট করতে হচ্ছে না, এবং যারা নতুন এবারে কলেজ পাচ্ছে মপআপে গিয়ে তাদের জন্য ফিস পেমেন্ট করা লাগবে। তো তারা 5,000 টাকার পেমেন্ট করে দেবে, এবং তারপর কলেজে গিয়ে ভেরিফিকেশন করে ভর্তি হতে পারবে। সেটা কতদিন? 3 থেকে 5 তারিখ পর্যন্ত। তার মানে তোমরা ধরে রাখো, তোমরা বুঝতেই পারছো এখানে যে 5 তারিখ আগস্টের মধ্যে তোমার সমস্ত কাউন্সিলিং প্রসেস শেষ। তারপরে কিছুদিনের মধ্যেই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে, এবং বুঝতে পারছো যে প্রসেসটা খুবই তাড়াতাড়ি হচ্ছে, এবং এটা হওয়ারই ছিল, যা তাতে মানে যে প্রসেসটা আগে চলতো সেই জিনিসে ফিরে যাওয়া যায়, সে কারণেই ব্যবস্থা। তো যাই হোক, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইনফর্ম ফ্যামিলির সদস্য যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। এবং যদি তোমরা ইন্টারেস্টেড থাকো যে কীভাবে হচ্ছে না হচ্ছে সমস্যাটা জানার, এবং সব ডিটেলস নোটিফিকেশান পাওয়ার, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এটুকুই বলবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। সকলে ভালো থেকো।